ভাবুন তো, বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে মাত্র কয়েকটা দিন। কোটি কোটি ফুটবল প্রেমী এখনও সেই ম্যাচের আলোচনা করছে। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল একটি খবর। স্পেন ভার্সেস আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ফাইনাল রিম্যাচ কনফার্ম। কেউ বলছে ফিফা নাকি ম্যাচটি আবার আয়োজন করতে যাচ্ছে। কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ রিম্যাচের দাবিতে স্বাক্ষর করেছে। আবার কেউ দাবি করছে এত বিতর্কের পর ফিফা নাকি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই খবরের মধ্যে কতটা সত্যি? ফিফা কি সত্যি বিশ্বকাপের ফাইনাল আবার খেলাতে পারবে, নাকি পুরো বিষয়টাই ইন্টারনেটে তৈরি একটি গুজব? আজ আমরা সব তথ্য, সব দাবি এবং বাস্তব সত্য একসঙ্গে বিশ্লেষণ করব। প্রথমে আমাদের জানতে হবে কোথা থেকে শুরু হলো এই রিম্যাচের গুজব। বিশ্বকাপ ফাইনালে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারানোর পর অনেক সমর্থক ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই হাজার হাজার পোস্ট দেখা যায়। অনেকে দাবি করেন ম্যাচের কিছু সিদ্ধান্ত ন্যায্য ছিল না। এরপর একটি অনলাইন পিটিশন তৈরি হয়। খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ সেই পিটিশনে স্বাক্ষর করেন। এই পিটিশনের উদ্দেশ্য ছিল ফিফার কাছে রিম্যাচের দাবি জানানো। কিন্তু এখানেই একটি বড় ভুল ধারণা তৈরি হয়। অনেকেই ভাবতে শুরু করেন এত মানুষ সই করেছেন মানেই রিম্যাচ নিশ্চিত। কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও এমন নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফিফা কি সত্যি একটি বিশ্বকাপ ফাইনাল আবার খেলাতে পারে? তাত্ত্বিকভাবে কোনো ম্যাচে অত্যন্ত গুরুতর প্রশাসনিক বা আইনি সমস্যা প্রমাণিত হলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু বাস্তবে বিশ্বকাপ ফাইনাল রিপ্লে হওয়া অত্যন্ত বিরল, এবং শুধুমাত্র দর্শকদের অসন্তোষ বা অনলাইন দাবির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয় না। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে অসংখ্য কর্মকর্তা, রেফারি, ভিএআর টিম এবং ম্যাচ কমিশনার কাজ করেন। ম্যাচ শেষ হওয়ার পর বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করা হয়। তাই কোনো ম্যাচের ফল পরিবর্তন বা রিপ্লে করার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে শক্ত প্রমাণ, নির্দিষ্ট নিয়মভঙ্গ এবং আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রয়োজন হয়। এর আগেও অনেক বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিতর্ক হয়েছে। কোথাও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, কোথাও অফসাইড নিয়ে তর্ক হয়েছে, আবার কোথাও ভিএআর সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। কিন্তু শুধুমাত্র এসব বিতর্কের কারণে ফিফা ম্যাচটি আবার খেলায়নি। এই কারণেই স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালের পর যখন সোশ্যাল মিডিয়ায় রিম্যাচের দাবি উঠতে শুরু করে, তখন অনেকেই ধারণা করে নিয়েছিলেন এবার হয়তো ফিফা বাধ্য হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। হাজার হাজার, এমনকি লক্ষাধিক মানুষ অনলাইনে পিটিশনে সই করলেও সেই পিটিশন নিজে থেকেই কোনো ম্যাচ পুনরায় আয়োজন সিদ্ধান্ত তৈরি করে না। অনলাইন পিটিশন মানুষের মতামত প্রকাশের একটি মাধ্যম, কিন্তু ফিফা এর অফিসিয়াল সিদ্ধান্তে বিকল্প নেই। এখনও পর্যন্ত ফিফার পক্ষ থেকে স্পেন ও আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের পুনরায় আয়োজন কোনো ঘোষণা দেওয়া হয়নি। অর্থাৎ বর্তমান রিম্যাচের দাবি যতই ভাইরাল হোক না কেন, সেটি এখনও অফিসিয়াল বাস্তবতা নয়, বরং সমর্থকদের একটি দাবি হিসেবেই রয়েছে। তাই কোনো বড় শিরোনাম বা ভাইরাল পোস্ট থেকেই সেটিকে সত্যি ধরে নেওয়াই ঠিক নয়। সবসময় অফিসিয়াল ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য এখন প্রশ্ন হলো, যদি ফিফা কোনো রিম্যাচ ঘোষণা না করে থাকে, তাহলে এত মানুষ কেন বিশ্বাস করলো যে স্পেন ও আর্জেন্টিনা আবার খেলতে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার জগতে। আজকের দিনে একটি খবর সত্যি হওয়ার আগেই সেটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটি পোস্ট, একটি ফেসবুক রিল, একটি ইনস্টাগ্রাম রিলস, আবার একটি এক্স অর্থাৎ টুইটার পোস্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কোটি মানুষের টাইমলাইনের কাছে পৌঁছে যায়। স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালের পরও ঠিক সেটাই ঘটেছিল, কিন্তু পেজে বড় বড় শিরোনাম ব্যবহার করতে শুরু করে। FIFA forced to replay the final. Spain versus Argentina rematch confirmed. Breaking news, the final is happening again. এই ধরনের শিরোনাম দেখলে যে কেউ ভাবতে পারে খবরটি সত্যি, কিন্তু যখন সেই পোস্টগুলির ভেতরে তথ্য দেখানো হয়, তখন বোঝা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অফিসিয়াল ঘোষণা নেই। অনেক ভিডিওতেই শুধু অনলাইন পিটিশনের কথা বলা হয়েছে, কিন্তু শিরোনাম এমনভাবে লেখা হয়েছে যেন ফিফা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এইভাবেই ধীরে ধীরে একটি দাবি মানুষের কাছে সত্যি খবর বলে মনে হতে শুরু করে।
এটাকে অনেক সময় ভাইরাল মিস ইনফরমেশন বলা হয়। তাই কোনো খবর যতই ভাইরাল হোক না কেন, অফিসিয়াল ঘোষণা ছাড়া সেটিকে সত্যি বলে ধরে নেওয়া ঠিক নয়। এই ঘটনাটিও আমাদের সেটাই মনে করিয়ে দেয়, ভাইরাল হওয়া আর সত্য হওয়া এক জিনিস নয়। এতক্ষণে আমরা দেখলাম কিভাবে একটি অনলাইন পিটিশন এবং কিছু ভাইরাল পোস্ট কোটি মানুষের মনে প্রশ্ন তৈরি করেছিল। কিন্তু সব তথ্য যাচাই করার পর যে বিষয়টি সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে সেটি হলো, এখনও পর্যন্ত স্পেন বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের কোনো অফিসিয়াল রিম্যাচ ঘোষণা করা হয়নি। ফিফার প্রকাশিত সূচি বা আনুষ্ঠানিক বিবৃতিতেও এমন কোনো সিদ্ধান্তের উল্লেখ নেই। অর্থাৎ বর্তমানে ইন্টারনেটে যে রিম্যাচ নিশ্চিত ধরনের পোস্ট ঘুরছে সেগুলির পক্ষে কোনো অফিসিয়াল প্রমাণ নেই। তাহলে কি স্পেন ও আর্জেন্টিনা আর কখনোই মুখোমুখি হবেন না? অবশ্যই হতে পারে। দুই দল ভবিষ্যতে কোনো প্রীতি ম্যাচ, আন্তর্জাতিক টুর্নামেন্ট বা পরবর্তী কোনো বড় প্রতিযোগিতায় আবার একে অপরের বিপক্ষে খেলতে পারে। কিন্তু সেটি হবে নতুন একটি ম্যাচ, বিশ্বকাপ ফাইনালের রিপ্লে নয়। এখন একটি বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, আজকের ডিজিটাল যুগে একটি খবর কয়েক মিনিটের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু দ্রুত ছড়িয়ে পড়া মানেই খবরটি সত্যি এমন নয়। তাই কোনো বড় দাবি দেখলেই আগে অফিসিয়াল সূত্র, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট সংস্থার ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখা উচিত। ফুটবল শুধু গোল আর ট্রফির লড়াই নয়, এটি আবেগের, গর্বের এবং কোটি মানুষের ভালোবাসার খেলা। আর সেই আবেগের সুযোগ নিয়েই অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে। তাই একজন সত্যিকারের ফুটবল প্রেমীর দায়িত্ব হলো আবেগের পাশাপাশি সত্যিকেও গুরুত্ব দেওয়া। আজকে তথ্য অনুযায়ী স্পেন বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ খবর সত্য নয়। তবে ফুটবল ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। হয়তো একদিন আবার দুই পরাশক্তি মাঠে নামবে, কিন্তু সেই ম্যাচ ঘোষণা আসবে অফিসিয়ালভাবেই, গুজবের মাধ্যমে নয়। আপনার কি মত? আপনি কি চান স্পেন ও আর্জেন্টিনা আবার মুখোমুখি হোক, নাকি বিশ্বকাপ ফাইনালের